ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো রয়েছে, চার্জে চলে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। এগুলা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি। সাইড লাইন অবৈধভাবে চালানো হয়, যেমন ধরেন একজনের বাসার লাইন আরেকজন তার টেনে নিয়ে গেছে। চোরা লাইন থাকে, তো আমাদের বিদ্যুৎ অফিসের কাজ হলো সেই সকল লাইনগুলো কাট করা। যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো রয়েছে, চার্জে চলে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ সেখানে খরচ হয়। যারা আমাদের ফ্যামিলি বাসায় থাকে তারা যদি বিদ্যুতের ভিত্তিতে একটু সচেতন হই, তাহলে দেখা যাচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে জ্বালানির যে সংকট, সেই সংকট মোকাবেলা করতে পারবো। রাস্তাঘাটে যে পরিমাণ অতিরিক্ত ইজি বাইক অটোরিকশা চলতেছে, এগুলার দ্রুত নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি। লাইসেন্সবিহীন যে অটো রিক্সাগুলো আছে এই বিষয়ে যদি সরকার একটু নজর দেয়, তাহলে আমার মনে হয় যে বিদ্যুৎ চাহিদার যে ঘাটতিটা পূরণ হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কেট, তারপর অফিস আদালত, এগুলোর টাইম সীমিত করে দিছে। যেমন ধরেন বাংলাদেশে অনেক লাইন আছে যেগুলো হচ্ছে সাইড লাইন, অবৈধভাবে চালানো হয়, যেমন ধরেন একজনের বাসার লাইন আরেকজন তার টেনে নিয়ে গেছে। এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে পারে। বিনা কারণে ফ্যান চলতেছে, এসি চলতেছে, লাইট জ্বলতেছে, এগুলো যাতে কোনোভাবে না হয়। চোরা লাইন থাকে, তো আমাদের বিদ্যুৎ অফিসের কাজ হলো সেই সকল লাইনগুলো কাট করা। যে অনেক সময় ভুতুরে বিল আসতেছে, রিডিং না দেখে বিল দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো করা যাবে না।